ছোট बीच रास्ता থেকে যে মঞ্চে আসার যে রাস্তাটা একটু ফাঁকা করে দিন, কাইন্ডলি একটু ফাঁকা করে দিন। बीच রাস্তা থেকে মঞ্চে আসার জন্য একটু রাস্তাটা ফাঁকা করে দিন। প্রত্যেকের কাছে অনুরোধ, बीच রাস্তা থেকে এই মঞ্চ আসা অবধি রাস্তাটা একটু ফাঁকা করে দিন। আপনাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে, আপনারা মঞ্চের রাস্তাটা একটু ফাঁকা করে দিন। আপনারা মঞ্চের রাস্তাটা একটু ফাঁকা করে দিন। হ্যালো হ্যালো, আমরা অনুরোধ করে বলছি পাবলিক, হ্যাঁ আপনারা একটু বাইরে বেরিয়ে গেলে ভালো হয়। বারবার অনুরোধ করে বলছি সাধারণ পাবলিকদের উদ্দেশ্যে যে আপনারা ব্যারিকেডের বাইরে একটু বেরিয়ে গেলে ওনাদের সমস্ত কারবাই করতে সুবিধা হয়। আপনারা রাস্তাটি ক্লিয়ার করে দেন। পিচ রাস্তা থেকে স্টেজে আসার যে রাস্তাটি আপনার কামনা জানাবো। বসে জানা ওকালে দা 20 ফুটের মতো জায়গা লাগে, এখানটা একটু পিছিয়ে যাও। 20 ফুটের মতো জায়গা ক্লিয়ার করতে হবে। 20 ফুটের মতো জায়গা এখানটা ক্লিয়ার করতে হবে একটু। দেখেন, আমরা আজকে কাউকে জোর করে কিছু বলতে পারছি না, কারণ আপনারা সবাই ভালোবাসাতে আবেগে এসেছেন, তো আমাদেরকে আস্তে আস্তে বলতে হবে। তো তোমরা একটু শোনো না, একটু আমাদের সহযোগিতা করো। আজকে এত মানুষ সবাই এসেছে, তো আপনারা যদি সহযোগিতা না করেন, বিভিন্ন জায়গাটা ছোট, বিভিন্ন মানুষ এসেছে, আপনারা একটু এখানটা আমাদের নিজেদের যারা ছেলে আছে তারা পারবে একটু। আমরা তো জোর করে কাউকে বলতে পারি না। আমি বললাম চল্লিশ ভাই 20 ফুট জায়গা লাগবে। ঠিক আছে। সরবদা কোথায় গেলে তুমি? সরবদা এখানে একবার আসো। হ্যালো, আপনারা একটু যে খালি করে দেন, ওনাদের একটু জায়গা বেশি লাগবে। ওনাদের যে সকল কারবাই আছে আপনারা ভালোভাবে দেখতে পাবেন। ওনাকে সম্মান জানানোর জন্য যা কিছু করার সবই ওনারা করবেন। আপনারা একটু জায়গাটা ছেড়ে দেন, একটু সহযোগিতা করুন পাশে যারা আছেন। আমরা জানি আমার করে আছে, আমরা পুরোটাই হয়ে যায়। যেটা এখানে কোনো ফায়ারিং সেলাই মেশাজ হয় না, কারণ আমিও আর্মিতে, আমরা গেটে সকল করেছি। ঠিক আছে, এগুলো কোনো কিছু বলে দিয়েছি, এগুলো আমরাও ডিফেন্সে রাগটা কমানো নয়, এটা নিয়ম হচ্ছে শ্মশানে হবে, আর শ্মশানে ফায়ার হবে। এখানে কোনো ট্রেড হয় না। আমি দেখতে পাচ্ছি আপনারা ব্যারিকেডের বাসগুলি চেপে আছেন, কোনোভাবে ভেঙে গেলে অসুবিধা তৈরি হয়ে যাবে। তাই অনুরোধ করে বলছি আপনারা বাসগুলি কোনো চাপ দেবেন না।
আর যারা ব্যারিকেডের ভিতরে আছেন তারা একটু বাইরে বেরিয়ে গেলে ভালো হয়, তাই অনুরোধ করে বলছি। এখানে আজ বেদনাদায়ক একটি দিন। আসুন আমরা দুপোটা চোখের জল ফেলে ওনাকে একটু সম্মান জানাই। একজন মহান আমাদের সৈনিক, ভারত মায়ের বীর সন্তান, যে আমাদের দেশ রক্ষার্থে জীবন দিয়েছে, তাই আমরা আজকে তাকে সম্মান জানাই এবং তার পরিবারবর্গকে সমবেদনা জানাই এবং তার পরিবারবর্গের পাশে আমরা একটু সময় দিই। আপনারা ব্যারিকেডটি ঠেলবেন না, দেখছি বারবার চলে আসছেন। একটু পিছিয়ে দাঁড়ালে আমার মনে হয় আরো ভালোভাবে দেখতে পাবেন। একটু করে পিছিয়ে যান, 6 ইঞ্চি করে পিছিয়ে যান, দেখুন সুন্দরভাবে দেখতে পাবে। আশা করি কোনো অসুবিধা তৈরি হবে না। ঝগড়া করলে তো অফিসারের সাথে কথা বললাম, ঠিক করে বলে অফিসারের আজ পাঁচালের বুকে একটি খুবই দুঃখের দিন, যার প্রকাশ করার কোনো ভাষা নেই। আসুন আমরা তার পরিবারের পাশে দাঁড়াই। কথা বলতে যে কথা লেটিয়ে যাচ্ছে। ভাই অরূপকে এরকম ভাবে হারাত হবে আমরা ভাবতে পারিনি। আজ এইরকম একটি দিন পাঁচালের বুকে ভেসে আসবে আমরা ভাবতে পারিনি। ভারত মায়ের বীর সন্তান এরকম ভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে, এটা ভাবা যায় না। সকলে একটু নিশ্চুপ হয়ে যান। পুরা নিশ্চুপ হয়ে গেলে আরো সুন্দর পরিবেশ তৈরি হবে। স্যার আমাদের এক্স আর্মি যে টিম এসেছেন ব্যাটালিয়ন, এক্স আর্মি দাদা আপনারা একটু সামনে আসেন। এক্স আর্মি আমরা যারা এসেছেন, গৌতম দাদা যারা এসেছেন একটু আমাদের সামনে চলে আসবেন। এক্স আর্মি আমাদের বিশ্বভর থেকে এক্স আর্মি টিম যারা এসেছেন একটু সামনে আসবেন। এক্স আর্মি বা ফৌজি যারা এসে থাকেন তারা আসুন। এক্স আর্মি বা এক্স ফৌজি বা রানিংরত ফৌজি যারা ছুটিতে আছেন বা এখানে এসে পৌঁছেছেন, আসুন আপনাদের সহযোদ্ধাকে একটু সমবেদনা জানিয়ে দেন। যত সকল এক্স ফৌজি বা যারা কর্মরত আছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা
এখানে আসুন, তাকে সম্মান জানিয়ে শেষ বিদায় জানান। সংগ্রাম, সংগ্রাম তুমি এসো। আর বেশি কাউকে উঠতে দিয়ে নেই, আর বেশি উঠতে দিয়ে নেই না। ছেলে আছে তো তিন বছরের মেয়ে। কম হইতে না ছেলেবেলা ছোট আর এরা ভারতের অ্যাকচুয়াল সঙ্গে আমার রাত্রে কথা হয়। আমি তো কালকেই চতুর্দিন লাগাতে ছিলাম যে শুনলাম আমি 5:30 বিশ্বজিৎ থেকে বেরিয়েছি, রাত্রে 1:30 শুয়ে আবার এখন বলছি আমি তো একটু করে দিচ্ছি। আমি একটা সময় আমার সাথে একটা দিন আপনি পাগল হয়ে না বলেন যে আমি আপনার অনেক শীতের সময় কাটে না মানে যন্ত্রণা গায়ে সমাধি জ্বর হ্যালো, হ্যাঁ স্যারের সাথে কথা বলে মাঝারে বাড়ি। এইখানটাতে প্রচুর সেনা আছে, এই গ্রামটা প্রচুর সেনা আছে, 2-3 জন তো মারাই গেছে। সম্মান গার্ড,
सम्मान देगा सलाम चल सम्मान गार्ड बगान सस्त सम्मान गार्ड विसम सावधान होगा सावधान कांधे साफ करेगा कांधे साफ शहीदों के लिए सलामी देगा सलामी साफ শহীদকে গান শহীদের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। बाजू साफ करेगा बाजू साफ कांधे साफ करेगा कांधे साफ विजय जॉन আচ্ছা 10 মিনিট সময় আছে, ওই 10 মিনিটের মধ্যে গ্রামের থেকে কেউ যদি ফুল দিতে চান একজন একজন করে আসেন। আচ্ছা আমাদের এক সার্ভে এসছেন তো, দেখে দেখে ছাড়বেন, আসেন আপনারা।
গ্রামের থেকে যদি কেউ ফুল দিতে চান 10 মিনিট সময় আছে। বেশি ভিড় করবেন না, আস্তে আস্তে একজন নামুক, তারপর আপনি চাপেন, একজন নামুক চাপেন, কেউ কাউকে ওঠা দরকার নাই, যে ফুল দিবে সেই শুধু চাপবেন। 10 মিনিটের মধ্যে আপনারা আসেন, গ্রামের মানুষকে সুযোগ দেওয়া হলো, আপনারাও আসেন। সত্যি আমাদের খুব খারাপ লাগছে এবং আরেকটা দিক থেকে নিজেদের গর্ব লাগছে যে এই গ্রামেতে একজন বীর সন্তান আজকে ভারতবর্ষের প্রত্যেকটা টিভিতে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা সরকারি অফিসে সবাই শোকাহত এবং আমাদের পাঁচাল গ্রামের একজন বীর সন্তান সে দেশের জন্য জীবন দিয়েছে। আমাদের কাছে এটা মর্মান্তিক ঘটনা, কিন্তু একদিক থেকে আমাদের কাছে একটা গর্বের বিষয় যে কে পারে দেশের জন্য জীবন দিতে। আমরা তো কেউ শরীর থেকে একটু রক্ত দিতে পারি না, আমরা যদি বলি যে একটু রক্ত দেন আমরা সেটাতেও পেছিয়ে পড়ি। আর একটা মানুষ সে দেশের জন্য জীবন দিয়েছে। এই ফুলটা একটু সরিয়ে দেন তো, দুটো ছেলে আসেন, একটু ওঠেন তো, এই ফুলগুলো